আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগরিদম। তো ধরে নিই যে আমাদের কাছে একটি অ্যারে দেওয়া আছে এবং সেটা ARR নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা আছে। তো এটার 0 তম ইনডেক্সে আছে 9, 1 তম ইনডেক্সে আছে 4, 2 তম ইনডেক্সে আছে 6, 3 তে আছে 3, 4 তম ইনডেক্সে আছে 12। ঠিক আছে? এইভাবে করতে করতে 9 তম ইনডেক্স আছে 20। তো এখন এই অ্যারের প্রতিটা ইনডেক্সে কোনো না কোনো এলিমেন্ট আছে। এখন ইউজার আমাকে যে কোনো এই সম্পূর্ণ অ্যারে থেকে যে কোনো একটা এলিমেন্ট খুঁজে বার করতে বললো, ঠিক আছে? তো ধরে নিলাম যে এলিমেন্টটা হচ্ছে 12, ঠিক আছে? ইউজার আমাকে বললো যে এই অ্যারের মধ্যে থেকে 12 এইটাকে খুঁজে বের করার জন্য। তো ইউজার যে এলিমেন্টটা খুঁজে বের করতে বলছে, ধরলাম যে ওটা ভ্যাল নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে রাখলাম, ঠিক আছে? ওখানে 12 আছে। তো ইউজার বললো যে 12 খুঁজে বের করতে। তো এখন আমার কাছে অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলা আছে ওই এলিমেন্ট গুলার মানে এটা কিভাবে খুঁজে বের করা যাবে, আমাকে অ্যারেটা ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স করে আমি প্রতিটা এলিমেন্টের ভিতর ঢুকে ঢুকে চেক করবো এটা কি ওই যে 12 যেই ভ্যালুটা ইউজার দিচ্ছে সেটার সাথে ম্যাচ করতেছে কিনা। যেইখানে ম্যাচ করবে ওইটার যে ইন্ডেক্সটা ওটাই হচ্ছে আমাকে আউটপুট করে দেখাইতে হবে, তাই না? আচ্ছা, তো এই যে প্রসেসটা এটা কিভাবে করব? তো ট্রাভার্স করার জন্য অবশ্যই আমাকে লুপ ইউজ করতে হবে। লুপের মধ্যে কন্ডিশন দিতে হবে যে কন্ডিশনে কি দেব? কন্ডিশনের মধ্যে দেব যে এই যে অ্যারের 0 তম পজিশনে যেটা আছে এটা কি ভ্যালুর সাথে ম্যাচ করতেছে কিনা। এইভাবে 0 তম পজিশন, 1 তম পজিশন, 2 তম পজিশন, 3 তম, 4, 5, 6, 7, 8, 9 এভাবে যতগুলা থাকে, ঠিক আছে? অ্যারের সাইজ যত হয় সাইজ মাইনাস 1 এটাই তো হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট একটা অ্যারের, তাই না? আচ্ছা, তো প্রথমে আমি চেক করলাম যে 0 তম পজিশনে যেটা আছে সেটা কি ভ্যালুর সাথে ম্যাচ করতেছে কিনা বা কম্পেয়ার করতেছি। দেন ও বলল যে না ম্যাচ করতেছে না। তাহলে আমি কি করব? এই যে প্রথম ইনডেক্স, আমি কিন্তু এই যে চেকিংটা এটা হচ্ছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাব আস্তে আস্তে, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাব, এই যে একটা লিনিয়ার ওয়ে। তো এই জন্য এই অ্যালগোরিদম নাম হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, ঠিক আছে? আহ হ্যাঁ, আমি প্রথম থেকে সার্চ করে করে যাচ্ছি এবং ভ্যালুর সাথে সেটা ম্যাচ করতেছি কিনা, যে অ্যারের 0 তম ইনডেক্সে যে এলিমেন্টটা রাখা আছে সেটা কি ভ্যালুর সাথে ম্যাচ করতেছে। যদি ম্যাচ করে দেন আমি ইনডেক্সটাকে রিটার্ন করব, ঠিক আছে? যেহেতু ম্যাচ করতেছে না দেন আমি এর পরেরটা সার্চ করব। অ্যারের 1 তম ইনডেক্সে যেটা আছে সেটা ভ্যালুর সাথে ম্যাচ করতেছে কিনা, করতেছে না। তাহলে আমি এর পরেরটা চেক করব, এটাও ম্যাচ করতেছে না। তারপরে আমি এর পরেরটার সাথে চেক করব, এটাও ম্যাচ করতেছে না। এরপরটার সাথে যখন আমি চেক করতেছি এর 4 তম পজিশন যেটা আছে ওটা তো ইউজার যে এলিমেন্টটা খুঁজতে চাইতেছে ওইটা পেয়ে গেছে। এখন যেহেতু এই এলিমেন্টটা ইউজার পেয়ে গেছে, যে এলিমেন্ট ইউজার খুঁজতেছে, দেন সে কি আর বাকিগুলোকে চেক করবে? বাকি কোনোটাকেই সে আর চেক করবে না। এবং এখানেই হচ্ছে সে ওই যে যে এলিমেন্টটাকে সে খুঁজে পাইছে ওইটা হচ্ছে আউটপুট করে দেখাবে, ঠিক আছে? মানে এলিমেন্টটা আউটপুট করে দেখাবে না যে 12 সে খুঁজে পেয়েছে, ও ইন্ডেক্সটাকে আউটপুট করে দেখাবে। এখানে অ্যারে 4 তম ইন্ডেক্স খুঁজে পেয়েছে না, সে ওই 4টাকে আউটপুট করে দেখাইছে, ঠিক আছে? এখন প্রশ্ন থাকতে পারে এখানে তো 12 দুইটা আছে, তাহলে আমি কোনটা নেব? কথা হচ্ছে আমি এই যে এখান থেকে খুঁজতেছি না, হ্যাঁ? তো এই যে শুরু থেকে যে খুঁজে খুঁজে যাচ্ছি, তো প্রথমে আমি যেটা পাবো 12, দুইটা আছে, তো পরে যেটা থাকে সেটা আমি কাউন্ট করার দরকার নেই, কারণ প্রথমে যেটা পাচ্ছি এরপরে তো সে আর চেকই করতেছে না, তাই না? প্রথমে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে ওইটার ইন্ডেক্সটা আমাকে আউটপুট করে দেখাইতে হবে। তো এইটা ছিল অ্যাপ্রোচ। এখন এখানে আরেকটা জিনিস কি হতে পারে, যে ইউজার যেই ভ্যালুটা দিচ্ছে সেটা সে অ্যারের মধ্যে খুঁজে পাইতেছে না। তো এর মধ্যে ইউজারের দেওয়া ভ্যালুটা যদি খুঁজে না পায় তাহলে এখানে জাস্ট ট্রাভার্সিং এ কি 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 হবে, ও সবগুলো এলিমেন্ট চেক করবে, কোথাও সে খুঁজে পায় নাই। এটার জন্য আমরা একটা চেকিং ভেরিয়েবল রাখতে পারি। এই চেকিং ভেরিয়েবলটা আইডেন্টিফাই করবে যে ট্রাভার্সিং শেষ হয়ে গেছে এবং এলিমেন্টটা খুঁজে পায় নাই। তখন আউটপুটে কি আসবে? নট ফাউন্ড, এতটুকুই। হ্যাঁ, তো এখন আমরা এই যে সুডো কোডটা দেখবো যে কিভাবে আসলে এটা সলভ করা যায়, এটার অ্যাপ্রোচটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, তো যেহেতু আমরা অ্যারে নিয়ে কাজ করতেছি, প্রথমে আমাদেরকে কি করতে হবে? অ্যারেটা সম্পূর্ণভাবে ইউজার থেকে ইনপুট নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো প্রথমে কি করব, অ্যারের সাইজটা হচ্ছে আমরা ইনপুট নিয়ে নেব ইউজার থেকে। দেন ওই অ্যারের সাইজ অনুযায়ী একটা অ্যারে আমরা ইনপুট নেব ইউজার থেকে, ঠিক আছে? তো গেল ইনপুট। দেন আমরা কি করব, ইউজার যে এলিমেন্টটা খুঁজতে চাইতেছে ওইটা হচ্ছে আমরা ইনপুট নিয়ে নেব ইউজার থেকে। তাহলে আমরা তিনটা জিনিস ইউজার থেকে ইনপুট নিলাম: অ্যারে সাইজ, ওই সম্পূর্ণ অ্যারেটা সাইজের উপর বেস করে যে অ্যারেটা তৈরি হবে ওই অ্যারের এলিমেন্টগুলো ইনপুট নিলাম। দেন হচ্ছে ইউজার যেটা খুঁজতে চাইতেছে সেটা আমি ইনপুট নিলাম ইউজারের থেকে।
তারপরে একটা চেকিং ভেরিয়েবল লাগবে না আমার, যেটা হচ্ছে সে চেক করবে যে ওই যে ভ্যালু যেটা ইউজার এই অ্যারের মধ্যে মানে খুঁজতেছে ওইটা কি পাওয়া গেছে কিনা। যদি পাওয়া যায় তাহলে একরকম মান থাকবে, আর যদি পাওয়া না যায় তাহলে আরেক রকম মান থাকবে, ঠিক আছে। ওই যে চেকিং ভেরিয়েবল, ওই চেকিং ভেরিয়েবলটা হচ্ছে ভ্যাল ফাউন্ড, মানে ভ্যালটা কি ভ্যালের মধ্যে যেটা ইউজার খুঁজতেছে ওইটা কি পাওয়া গেছে কিনা। যদি পাওয়া না যায় তাহলে একরকম মান, পাওয়া গেলে একরকম। তো আমি ইনিশিয়ালি এটার মধ্যে ফলস ভ্যালু অ্যাসাইন করতেছি। এখন এটা হচ্ছে একটা বুলিয়ান ডাটা টাইপের ডাটা টাইপ নিলাম আর কি। আমি এখানে কি হইতেছে, ফলস মানে বুঝাচ্ছি যে সে প্রথমেই হচ্ছে মানে ওই ভ্যালুটা সে খুঁজে পায় নাই, এটার মানেই হচ্ছে ফলস, ঠিক আছে। তো যদি খুঁজে পায় তাহলে এটা ট্রু হয়ে যাবে। তো প্রথমেই আমি ধরে নিলাম যে ইউজার যে ভ্যালুটা খুঁজতেছে এটা হচ্ছে খুঁজে পাওয়া যায় নাই ওই অ্যারেটার মধ্যে, ঠিক আছে। ওকে, তারপরে যাই আমরা ট্রাভার্সিং এর পার্টটা দেখি। যে একটা লুপ শুরু হবে, ওই লুপের মধ্যে 0 থেকে কত পর্যন্ত চলবে, n-1 পর্যন্ত, ঠিক আছে। জিরো, এনটা কি, এনটা হচ্ছে অ্যারের সাইজ, 0 থেকে n-1 পর্যন্ত লুপটা চলতে থাকবে। এবং ওই লুপের মধ্যে একটা কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনটা হচ্ছে অ্যারের আইডিএক্স। তো এইটা হচ্ছে আমার লুপ কন্ট্রোলার ভেরিয়েবল, তাই না, যেটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত চলতে থাকবে। তো এই অ্যারের আইডিএক্স বা এই ইন্ডেক্সের মধ্যে যে এলিমেন্ট আছে ওটা কি ভ্যালুর সাথে মিলতেছে কিনা, যদি ম্যাচ করে তাহলে এই ইফ ব্লকটা ট্রু হবে, ঠিক আছে। তো ইফ ব্লক ট্রু হলে কি করবে, একটু আগে যে ভ্যাল ফাউন্ড এটা ফলস ছিল না, এটা এখন ট্রু করে দিবে। ট্রু করা মানে কি, ট্রু করা মানে হচ্ছে আমি ওই যে এলিমেন্টটা খুঁজে পেয়ে গেছি, ঠিক আছে। তো এই যে এটা একটা বুলিয়ান ডেটা টাইপ, রাইট, এটার মধ্যে সে ট্রু অথবা ফলস এই দুই ধরনের ভ্যালুই আছে মানে ক্যাপচার করতে পারে। তো প্রথমে সে ফলস ছিল, দেন আমি এটাকে ট্রু করে দিতেছি, তাইলে কি হইতেছে, ফলস ভ্যালুটা মানে প্রথমে যে ফলস ছিল ওটার মানে ছিল যে সে ওই ভ্যালুটা খুঁজে পায় নাই, ঠিক আছে, বা ওই ভ্যালুটা এ এর মধ্যে মানে ইউজার যে ভ্যালুটা খুঁজতেছে ওইটা হচ্ছে ওই এর মধ্যে উপস্থিত নাই। তো এটা যখন সে পেয়ে গেছে, আমার ট্রাভার্সিং করে তো আমি সেটা বের করবো, তাই না। যদি পেয়ে যায় তাহলে এই যে ভ্যাল ফাউন্ড এটা জাস্ট ট্রু করে দিতেছে। এরপর কি করবে, লুপটা ব্রেক করে দিবে। আচ্ছা, লুপ কেন ব্রেক করবে, কারণ আমি যদি আমার ভ্যালুটা পেয়েই যাই তাহলে এর পরের এলিমেন্ট গুলাকে, পরের ইন্ডেক্সের সাথে ভ্যালু গুলাকে তুলনা করায় ওইটা চেক করার তো কোনো মানে হয় না, তাই না। তো এই জন্য লুপটা ব্রেক করবে। তো লুপ ব্রেক করার পরে এই যে এই ভ্যাল ফাউন্ড যে আমি ট্রু ফলস করলাম, এই কাহিনীটার আসল কাজ এখানে আসে আর কি। ইফের মধ্যে আমি ভ্যাল ফাউন্ডকে রেখে দিলাম। এখন ভ্যাল ফাউন্ড দুই ধরনের মানে ডাটা সে নিতে পারে, সেটা হচ্ছে হয় ট্রু নাইলে ফলস, ঠিক আছে। এখন ইফ ব্লক আমার তখনই কাজ করবে যখন ইফ ব্লকের মধ্যে যেটা থাকবে সেটা যদি ট্রু হয়, আদারওয়াইজ এলস কাজ করবে, তাই না। তো ভ্যাল ফাউন্ডের মধ্যে আমি হয় ট্রু নাইলে ফলস রাখতে পারি। তো এই জন্য আসলে ডিরেক্ট বুলিয়ান ডাটা টাইপ নিলে আমার সুবিধা হয় আর কি, নিচে মানে কোডটাকে আরো অপটিমাইজ করা যায়। আচ্ছা, যাই হোক। তো আমি যখন ভ্যাল ফাউন্ড যখন আমার ট্রু হবে তখন আউটপুটে আমাকে আইডিএক্সটা আউটপুট করে দেখাইতে হবে, তাই না। তো আইডিএক্স এটা হচ্ছে ওই ইন্ডেক্সটা, যে ইন্ডেক্সে সে ভ্যালুটা খুঁজে পাইছে, তখনই তো লুপটা ব্রেক করে দিতেছে, তার মানে কি আইডিএক্স এর মধ্যে ওই মানটা রয়ে গেছে। হ্যাঁ, তো আইডিএক্সটা অবশ্যই আমরা লুপের মধ্যে ডিক্লেয়ার করব না, এটা হচ্ছে বাইরে ডিক্লেয়ার করতে হবে, যেন এটা আমরা লুপের বাইরেও এই ভেরিয়েবলটা ইউজ করতে পারি। আচ্ছা, এটা আমরা কোড করার সময় দেখব। তো এইখানে আহ, যদি ভ্যাল ফাউন্ড এটার ভ্যালু যদি ট্রু থাকে, মানে সে যদি ভ্যালুটাকে খুঁজে পায় তাহলে আউটপুটে হচ্ছে ওই ইন্ডেক্সটাকে আউটপুট করে দেখাচ্ছে। আর যদি সে খুঁজে না পায়, মানে আমার লুপের ট্রাভার্সিংও শেষ হইলো, কখনোই হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হইলো না, মানে কখন মানে ইউজার যত দিতেছে ভ্যালু ওইটা এর মধ্যে উপস্থিত নাই, এই জন্য এই কন্ডিশনটা ট্রু হইলোই না। তার মানে কি, ওই যে ভ্যাল ফাউন্ডের মান আমরা আগে থেকেই ফলস অ্যাসাইন করে রাখছিলাম না, তাহলে এখানে সে এলস ব্লকটা কাজ করবে, মানে কি নট ফাউন্ড, ঠিক আছে। তো এই ছিল আর কি অ্যাপ্রোচ, যে আমরা কি করলাম, প্রথমে অ্যারেটা ইনপুট নিলাম, অ্যারের কাজ শেষ করলাম, দেন ইউজার যেই ভ্যালুটা খুঁজতেছে ওইটা ইনপুট নিলাম। এরপর হচ্ছে ভ্যাল ফাউন্ডের মধ্যে আমরা আগে থেকে হচ্ছে ফলস অ্যাসাইন করে রাখলাম। দেন হচ্ছে ট্রাভার্স স্টার্ট করলাম, ট্রাভার্সের মধ্যে আমরা কন্ডিশনে কি দিলাম, যে অ্যারের প্রতিটা ইন্ডেক্সে যা আছে তা কি ওই ভ্যালুর সাথে মিলতেছে কিনা সেটা চেক করো, যদি মিলে দেন ওই যে ভ্যাল ফাউন্ডের ভ্যালু হচ্ছে ট্রু করে দিলাম, দেন লুপটা ব্রেক করে দিলাম। তারপরে ভ্যাল ফাউন্ড দিয়ে সে চেক করতেছে মানে তাকে কি আউটপুট করে দেখাতে হবে। যদি এটা ট্রু থাকে তাহলে তার মানে কি সে ওই যে এলিমেন্টটা খুঁজে পাইছে এর মধ্যে ইউজার যেটা খুঁজতেছে, তো এই জন্য সে ওইটার পজিশন বা ইন্ডেক্সটা হচ্ছে আউটপুট করে দেখাবে। আর যদি
না পায়, যদি খুঁজে না পায় তাহলে এটা তো ফলসই রয়ে যাবে, দেন এলস দিয়ে সে হচ্ছে নট ফাউন্ড এই মেসেজটা প্রিন্ট করবে, এমন ধরনের কিছু একটা মেসেজ সে প্রিন্ট করবে, ঠিক আছে? তো এই অ্যাপ্রোচে এখন আমরা কোড করব, কেমন? তো আমি কোডের জন্য সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি। আর এটার জন্য যেই অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করলেও এই যে অ্যালগোরিদম বা লজিক গুলা কিন্তু সেমই হবে, ঠিক আছে? আমি সি প্লাস প্লাস ইউজ করতেছি এখন। ওকে, আচ্ছা, আমি বেসিক স্ট্রাকচারটা রেডি করে নিলাম। এখন প্রথমে আমাদেরকে কি করতে হবে? আহ, আমরা দেখি যে প্রথমে আমাদেরকে এই যে অ্যারের সাইজটা ইনপুট নিতে হবে, দেন অ্যারে ইনপুট নিতে হবে। তো এই কাজটা আমরা আগে করি। অ্যারের সাইজ ইনপুট নেওয়ার জন্য আমার একটা ভেরিয়েবল লাগবে, তাই না? ভেরিয়েবলটা কি? আচ্ছা, সাইজ নামে একটা ভেরিয়েবল নিলাম। এন্ড এই সাইজের মধ্যে আমাকে অ্যারের সাইজটা ইনপুট নিতে হবে। এর আগে হচ্ছে আমরা একটা মেসেজ প্রিন্ট করাতে পারি। মেসেজের মধ্যে কি বলবে যে এন্টার অ্যারে সাইজ, ঠিক আছে? তারপর হচ্ছে এটা আমি ইনপুট নিয়ে নিলাম। ওকে, এতটুকুতে আমার অ্যারের সাইজ ইনপুট নেওয়া হয়ে গেছে। এরপর আমি কি করব? আমার অ্যারেটার ইনপুট নিতে হবে, তাই না? তো অ্যারে যে ইনপুট নেবো, অ্যারের জন্য তো একটা ভেরিয়েবল লাগবে। ওই ভেরিয়েবলটা আমি নিয়ে নিই সাইজের উপর বেস করে। সাপোজ এ আর আর নামে একটা ভেরিয়েবল আমি নিলাম, আর এটার সাইজটা কি হবে? এটার সাইজ হচ্ছে সাইজ ভেরিয়েবল, যেটা হচ্ছে আমি একটু আগে ইউজার থেকে ইনপুট নিলাম, ঠিক আছে? তো এই যে ইনপুট সে এখন মানে ইউজার যে ইনপুট এখন দিবে অ্যারে, সম্পূর্ণ অ্যারেটা, তো ওটার জন্য হচ্ছে আমি একটা মেসেজ প্রিন্ট করাতে পারি না? enter the whole array, ঠিক আছে? সম্পূর্ণ অ্যারেটা দেওয়ার জন্য বলা হলো দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে আমি যেহেতু সম্পূর্ণ অ্যারেটা ইনপুট নিচ্ছি, তো আমি এখানে একটা লুপ ইউজ করতে পারি, তাই না? লুপে 0 থেকে স্টার্ট হবে, চলবে কতক্ষণ পর্যন্ত? এই যে সাইজের আগ পর্যন্ত, ঠিক আছে? তো এখানে আমি দুই ভাবে লিখতে পারি লেখাটা। লেস দেন ইকুয়াল দিয়ে সাইজ -1 এইভাবে লিখতে পারি, অথবা ওই যে ইকুয়ালটা কেটে দিয়ে জাস্ট সাইজ এইভাবে লিখতে পারি। তো আমি এইভাবে লিখতেছি, হ্যাঁ? তো একভাবে লিখলেই হলো, মানে সাইজের আগ পর্যন্ত আমাকে চালাইতে হবে আর কি লুপটা। দেন আই প্লাস প্লাস, এরপরে কি হবে? আমি ইনপুট নেব প্রতিটা এলিমেন্টের জন্য, তাই না? এর ভেরিয়েবল, আর লুপ কন্ট্রোল ইন্ডেক্স কন্ট্রোল করতেছি আমি আই দিয়ে। তো এই যে ইনপুট নেওয়ার কাজ শেষ আমার, ঠিক আছে? আচ্ছা, এরপর কি হবে? আচ্ছা, সি প্লাস প্লাস এর সাথে সি এর ডিফারেন্স হচ্ছে এই যে ইনপুট নেওয়া, আউটপুট দেখানো, মানে প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই জিনিসগুলোতে আর কি। আর তেমন কিছু হালকা পাতলা ডিফারেন্স, ডিফারেন্স আছে, ম্যাক্সিমাম জিনিসই সেম আর কি। আচ্ছা, এরপর আমাকে কি করতে হবে? এরপরে হচ্ছে ওকে, যেহেতু আমি আমার ইনপুট নেওয়া শেষ, অ্যারের ইনপুট নেওয়া শেষ, আমি কি করলাম? অ্যারের সাইজ ইনপুট নিলাম, অ্যারে ইনপুট নিলাম, দেন হচ্ছে আমাকে ইউজার থেকে ইনপুট নিতে হবে যে তুমি কোন ভেরিয়েবল খুঁজতে চাইতেছো। সরি, ভেরিয়েবল বলতেছি, তুমি কোন ভ্যালুটা খুঁজতে চাইতেছো। তো ওইটার জন্য একটা ভ্যালু লাগবে আমার, আমি নিয়ে নিলাম, ভ্যাল নামে একটা ভ্যালু নিয়ে নিলাম। তারপর সি আউট দিয়ে একটা মেসেজ প্রিন্ট করালাম যে এন্টার সার্চিং ভ্যালু, ঠিক আছে? তো এটা জাস্ট এমনি একটা মেসেজ শো করালাম আর কি। তো যেন ইউজার বুঝতে পারে যে এখানে ইউজার যে এলিমেন্টে সার্চ করতে চাইতেছে ওইটার ভ্যালু সে ইনপুট দেয়। আচ্ছা, ঠিক আছে। তো এটাকে আমাকে ইনপুটটা নিতে হবে না, তো আমি ইনপুটটা নিয়ে নিলাম ভ্যাল নামে ভেরিয়েবলের মধ্যে। আচ্ছা, তো আমার ইউজার থেকে ইনপুট নেওয়া হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে? একটা ওই যে কি বলে যে চেকিং ভেরিয়েবলটা আমাকে ক্রিয়েট করতে হবে, যেটা সে মানে ডিসিশন নিবে যে ভ্যালুটা কি পাওয়া গেছে কিনা, ঠিক আছে? তো এই জন্য ভ্যাল ফাউন্ড নামে একটা ভেরিয়েবল, যেটা বুলিয়ান ডাটা টাইপের, ওটা আমি প্রথম থেকে হচ্ছে ফলস অ্যাসাইন করে দেবো ওটার মধ্যে।
তো ওটা আমাকে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার এবং অ্যাসাইন করতে হবে। আচ্ছা, অ্যাসাইন বলতেছি, ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা, যাই হোক। তো ওটার জন্য বুল নামে একটা কিওয়ার্ড আছে। তো আমরা ইন্টিজারের জন্য ইন্ট ইউজ করি, বুলের জন্য BOOL এই কিওয়ার্ডটা ইউজ করব। দেন ভ্যাল ফাউন্ড, এটার মধ্যে আমি ফলস রেখে দিলাম আগে থেকেই। ঠিক আছে, ওকে। এখন আমার ভ্যাল ফাউন্ডের মধ্যে ফলস আছে। এখন আমি কি করব, লুপটা ট্রাভার্স করা স্টার্ট করব, তাই না? তো ট্রাভার্স করার জন্য আমি ফর লুপ ইউজ করতেছি। এখানে ইন্ট idx নামে একটা ভেরিয়েবল ইউজ করতেছি, এবং এই idx ভেরিয়েবল আমি 0 থেকে স্টার্ট করলাম। দেন idx কতক্ষণ পর্যন্ত চলবে, অ্যারের সাইজের আগ পর্যন্ত, তাই না? তারপর idx প্লাস প্লাস হইতে থাকবে। ঠিক আছে, এখন এটার মধ্যে কি হবে, এটার মধ্যে হচ্ছে ওই যে আমার কন্ডিশনটা হবে, প্রত্যেকবার সে চেক করবে যে ভ্যালুর সাথে ওই যে অ্যারের idx-টা কি মিলতেছে কিনা। যদি মিলে দেন ভ্যাল ফাউন্ড কে ট্রু করে দিবে এবং লুপটা ব্রেক করবে। ঠিক আছে, এই কাজটা এখন আমরা করব। এখানে আমরা একটা কন্ডিশন দেব, দেন দেখব যে এখানে অ্যারের idx ইন্ডেক্সে যা আছে সেটা কার সাথে মিলতেছে কিনা, ইউজারের দেওয়া ইনপুট মানে ভ্যাল, এটার সাথে মিলতেছে কিনা। যদি মিলে তাহলে আমাকে কি করতে হবে, মিলে গেলে আমাকে ভ্যাল ফাউন্ড যে ভেরিয়েবলটা আছে ওটা ট্রু করে দিতে হবে এন্ড ব্রেক করে দিতে হবে লুপটা। ঠিক আছে, কারণ এটা ট্রু হয়ে গেলে, এটা ট্রু তার মানে কি আমরা ভ্যালুটা খুঁজে পাইছি, তাহলে এরপরে আমার এই যে এরর মধ্যে চেকিং বা ট্রাভার্সিং এর কোনো মানে হয় না। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা শেষে গিয়ে হচ্ছে ওই আউটপুটটা প্রিন্ট করাবো যে কি হলো। ঠিক আছে, কি হলো মানে হচ্ছে এখানে ভ্যাল ফাউন্ডের উপর নির্ভর করে আমরা আউটপুট দেখাবো যে সে কি ভ্যালু খুঁজে পাইছে। খুঁজে পাইলে এই যে ইন্ডেক্সটা হচ্ছে সে কততম ইন্ডেক্সে খুঁজে পাইছে ওই জিনিসটা দেখাবে, আর যদি খুঁজে না পায় তাহলে নট ফাউন্ড এমন কিছু একটা মেসেজ দেখাবে। ওকে, তো ইফ দিয়ে আমরা কি করব, ভ্যাল ফাউন্ড দিয়ে দিলাম। এখন এটা যদি ট্রু হয় তাহলে কি হবে, তার মানে এলিমেন্টে সে খুঁজে পাইছে। এটার জন্য হচ্ছে আমরা একটা মেসেজ দেখাতে পারি যে এলিমেন্ট, তারপরে হচ্ছে ইউজার যে এলিমেন্টটা দিল সেটা ইজ ফাউন্ড এট ইন্ডেক্স কততে, ইন্ডেক্সটা আমরা কি দিয়ে করতেছি, idx। ঠিক আছে, idx দিয়ে আমরা ইন্ডেক্সটা কন্ট্রোল করতেছি, তাই না? এখানে idx দিয়ে ইন্ডেক্সটা কন্ট্রোল করতেছি। তো আরেকটা জিনিস এখানে, এই যে ইন্ডেক্স এটা কিন্তু এই যে ফর এর ভিতরে আমি ডিক্লেয়ার করছি এবং এইটার ভিতরে ইউজ করতেছি। এখন এই যে ফর ব্লকের বাইরে কি আমি ইন্ডেক্সটা ইউজ করতে পারবো? কারণ এটা তো ফর ব্লকের ভিতরে আছে, তাই না? ভেরিয়েবলটা হচ্ছে এই ব্লকের জন্য কাজ করবে, শুধু এই ফর ব্লকের জন্যই কাজ করবে, কারণ এটা আমি এখানেই ডিক্লেয়ার করছি। এখন এই যে এই ডিক্লেয়ারটা যদি আমি বাইরে করতাম তাহলে হচ্ছে আমি এই বাইরেও এটা ইউজ করতে পারতাম, তাই না? তো আমি এখন সেটাই করব, এই যে ইন্ডেক্সটা হচ্ছে বাইরে ডিক্লেয়ার করব। এখন আরেকটা কাজ করা যায়, বাইরে ডিক্লেয়ার করা ছাড়া এখান থেকে ইন্ডেক্সটা আমি কোনো একটা ভেরিয়েবলের সাহায্যে ক্যাপচার করলাম, ওই ভেরিয়েবলটা হচ্ছে বাইরে ডিক্লেয়ার করতে হবে এবং ওই ভেরিয়েবলটা এখানে শো করাতে হবে। তো আমি ওটা না করে এটাকেই হচ্ছে বাইরে ডিক্লেয়ার করব। ঠিক আছে, বাইরে কোথায় ডিক্লেয়ার করব, এই যে ভ্যালু যেখানে আছে সেখানে, অথবা এই যে এটার আগে ডিক্লেয়ার করব ইন্ট idx। ওকে, তো আমি এটা বাইরে ডিক্লেয়ার করলাম। তো এটার মধ্যে যে ডাটা থাকবে, মানে এখানে যদি ব্রেক হয়ে যায় তাহলে ওই যে ইন্ডেক্সের মধ্যে ওই যে অতটুকু ডাটাই থাকবে যেখানে ব্রেক হচ্ছে, ওইটাই সে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, ওকে। তো ইফ ব্লকের কাজ হইলো, যদি এলিমেন্টটা সে পায় তাহলে সে ইন্ডেক্সটা দেখাবে। এখন এলস কি হবে, এলস কেন কাজ করবে, যেহেতু সে এলিমেন্টটা খুঁজে পায়নি। ঠিক আছে, এলিমেন্ট ভ্যাল, ঠিক আছে, নট ফাউন্ড, এতটুকু লিখে দিয়ে আছে। ঠিক আছে, এখানে জাস্ট এমনি কিছু মেসেজ শো করানো হইলো আর কি, যেন এটা বোঝানো যায় যে এলিমেন্টটা খুঁজে পাওয়া যায় নাই আর ওইটা খুঁজে পাওয়া গেছে এততম ইন্ডেক্সে। এই জিনিসগুলোকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায়, তো আপনারা নিজেদের মতো করে
মেসেজগুলো দেখাবেন। আচ্ছা, তো এইখানে এটা আমি সম্পূর্ণটা আরেকবার রিক্যাপ করে। আচ্ছা, তার আগে এলস এর মধ্যে কি কাজ করা হলো, যে এলিমেন্টটা খুঁজে পায় নাই, যেহেতু ভ্যাল ফাউন্ড এর মান ফলসই রয়ে গেছে, ট্রু কখনো হয়ই নাই, তার মানে কি এলিমেন্টটা খুঁজে পাওয়া যায়নি। দেন সে বলল যে এলিমেন্ট এইটা ইজ নট ফাউন্ড, ঠিক আছে। তো গেল, আমি সম্পূর্ণটা প্রথম থেকে একবার রিক্যাপ করি। তো এখানে মূলত কি হচ্ছে, আমরা প্রথমে ইউজার থেকে ইনপুট নিলাম অ্যারের সাইজ, ঠিক আছে। তো অ্যারের সাইজ ইনপুট নেওয়ার পর ওই সাইজের উপর বেস করে আমরা সম্পূর্ণ অ্যারেটা ইনপুট নিয়ে নিলাম ইউজার থেকে। তারপরে কি হয়েছে, আহ, এই যে ভ্যালু, এটা কি, এটা হচ্ছে ইউজার যেই এলিমেন্টটা খুঁজতে চাইতেছে, সার্চ করতে চাইতেছে ওই অ্যারে থেকে, যে অ্যারের মধ্যে একটু আগে আমরা ইনপুট নিছি, তো ওইটা সে খুঁজে বের করতে চাইতেছে, যে ওই যে এলিমেন্টটা খুঁজতে চাইতেছে ওইটা হচ্ছে ভ্যাল নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করলাম বা নিয়ে নিলাম ইউজার থেকে। দেন হচ্ছে আমরা চেক করব যে এলিমেন্টটা কি খুঁজে পাওয়া গেছে কিনা। তো ওই জিনিসটা চেকিং এর জন্য আমার একটা বুলিয়ান ভেরিয়েবল আমি নিয়ে নিলাম, যেটা হচ্ছে ভ্যাল ফাউন্ড। সেটার মধ্যে আগে থেকে আমি ফলস ভ্যালু অ্যাসাইন করে দিলাম। দেন ইন্ডেক্সটা স্টোর করে রাখার জন্য আইডিএক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, ওটা দিয়েই হচ্ছে আমি ট্রাভার্স করলাম অ্যারেটার মধ্যে, যে এখানে সে খুঁজে পাচ্ছে কিনা প্রত্যেকটা এলিমেন্ট চেক করে দেখলাম। যদি খুঁজে পায় তাহলে চেকিং ভেরিয়েবলের মান ট্রু করে দিলাম, দেন লুপটা ব্রেক করে দিলাম। এখন ইফ শেষে এসে আউটপুট দেখানোর সময় যদি ভ্যাল ফাউন্ডের মান যদি ট্রু থাকে, তখন হচ্ছে সে ওই যে এলিমেন্টটা যেখানে যেই ইন্ডেক্সে খুঁজে পাইছে ওই ইন্ডেক্সটা হচ্ছে সে আউটপুট করে দেখাইতেছে। আর যদি ভ্যাল ফাউন্ডের মান যদি ফলস হয়, তার মানে সে অ্যারের মধ্যে হচ্ছে ওই ভ্যালুটা খুঁজে পায় নাই যেটা ইউজার খুঁজতেছে, তো সে জাস্ট নট ফাউন্ড এমন টাইপের একটা মেসেজ শো করাবে, ঠিক আছে। এখন হয়ে গেল, আমাদের কোড এটাই ছিল। তো এই জিনিসটা আমরা একবার রান করে দেখি যে কি অবস্থা, এখানে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তো প্রথমে আমাকে অ্যারের সাইজটা ইনপুট দেওয়ার জন্য বললো, তো আমি 10 সাইজের একটা অ্যারে নিয়ে নিলাম। আমরা প্রথমে যে একটা উদাহরণ দেখছিলাম ওইটাই হচ্ছে আমরা এখানে দেখবো আর কি। তো এখানে পুরো অ্যারেটা দেওয়ার জন্য বললো, তো আমি দিলাম যে 9 4 6 3 12 44 73 12 7 20। তো এখানে আমার 10টা এলিমেন্ট আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইউজার আমাকে ভ্যালুটা ইনপুট দিতে হবে যেটা আমি খুঁজতে চাইতেছি, ঠিক আছে। তো আমি এখানে এই যে 12 এটাকে খুঁজতে চাইতেছি, এখানে 12 দুইটা আছে, তো প্রথম থেকে খুঁজে যেহেতু আসবে, প্রথম 12 যেটা সেটা আমাকে আউটপুট করার কথা, এটা ইন্ডেক্সটা আউটপুট করার কথা, অর্থাৎ 0 1 2 3 4, এই যে 4 এটার ইন্ডেক্স কত 4 না, তো ওটা আমাকে আউটপুট করে দেখানোর কথা। তো আমি 12 সার্চ করতে চাইতেছি, দিলাম সার্চ। ওকে, এলিমেন্ট 12 ইজ ফাউন্ড এট ইন্ডেক্স 4, ঠিক আছে। তো আমার এখানে দেখাচ্ছে প্রপার যেভাবে আমি কোড করে আসছি আর কি। আচ্ছা, এরপরে এই জিনিসটা একটু কপি করে রেখে দিই। এরপরে হচ্ছে আমরা আবার চেক করব এটাকে, কিসের জন্য, যে কোনো জিনিস যদি খুঁজে না পায়, কোনো আহ, ইয়া এলিমেন্ট যদি খুঁজে না পায় ইউজার যেটা সার্চ করতে চাচ্ছে, তখন কি আসবে সেটা দেখার জন্য, ঠিক আছে। তো এটাকে আবার রান দিলাম আমরা। ওকে, তো সেম অ্যারের জন্যই ট্রাই করি। তো 10 সাইজের একটা অ্যারে, এটা আমি পেস্ট করে দিলাম অ্যারেটা। দেন কি করলাম, এখন আমি অন্য একটা ভ্যালু খুঁজতে চাইতেছি যেটা এই অ্যারের মধ্যে নাই, ঠিক আছে। তো এন্টার দিই, দ্য এলিমেন্ট 120 ইজ নট ফাউন্ড, ঠিক আছে। তো এই ছিল আর কি লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, বা এটা এইভাবে কোড, এই লজিকে কোড করা যায়। এটা আরো বিভিন্ন ভাবে করা যায়, এখন যে যেভাবে মানে কনসেপ্টটা বুঝে থাকলে আসলে যে যার যেভাবে ইচ্ছে সে ওভাবে কোডটা করতে পারে আর কি। এই ছিল আলোচনা, আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ।